আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার এমিন পারভেজ আছি আপনাদের সাথে। আজকের ভিডিওটা প্রতিটি মা বাবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি জানাবো কেন অনেক শিশুর খিদে লাগে না, শরীর শুকিয়ে যায়, মুখের রং ফ্যাকাশে হয়ে যায়, আর কিভাবে হোমিওপ্যাথি দিয়ে খুব নিরাপদভাবে শিশুর পুষ্টির ভারসাম্য ফিরিয়ে আনা যায়, একদম সহজ ও কার্যকরভাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ওষুধ ও ডায়েট টিপস জানলে আপনার শিশুর জীবনে পরিবর্তন আসবেই ইনশাআল্লাহ। আমরা অনেক সময় ভাবি বাচ্চা কম খায়, একটু পরে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে ছোট থেকেই যদি পুষ্টির ঘাটতি তৈরি হয় তাহলে তার বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ, এমনকি পড়াশোনার মনোযোগ সবই প্রভাবিত হয়। তাই এখন জানবো এর সাধারণ কিছু লক্ষণ। বাচ্চার খিদে না লাগা, মুখ ফ্যাকাশে বা নিস্তেজ লাগা, পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া, চুল পাতলা হয়ে গেছে, ঠান্ডা কাশিতে বারবার আক্রান্ত হচ্ছে, ওজন একদমই বাড়ছে না, এই সবই হলো শরীরের ভিতরে ভিটামিন, মিনারেল, প্রোটিনের ঘাটতির সংকেত। দর্শক, এখন জানবো পুষ্টিহীনতার প্রধান কারণ। শিশুর পুষ্টি নষ্ট হওয়ার কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। খাবারের আগ্রহ না থাকা, হজমের সমস্যা হওয়া, কৃমিজনিত সমস্যা থাকা, অতিরিক্ত ফাস্টফুড, চকলেট ও কোমল পানীয় খাওয়া, এবং অনেক সময় মানসিক চাপ বা অতিরিক্ত মোবাইল আসক্তি। এই কারণগুলোতে শরীরের ভেতরের শোষণ ক্ষমতা কমে যায়, ফলে খাবার খেলেও শরীর তা গ্রহণ করতে পারে না। এখানেই হোমিওপ্যাথি পুরো শরীরের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনে। দর্শক, এখন জানবো হোমিওপ্যাথিক ওষুধ ও এটির ব্যবহার সম্পর্কে। শিশুদের পুষ্টি ও ডায়েটের জন্য সবচেয়ে কার্যকর কিছু হোমিওপ্যাথি ওষুধ ও তাদের ব্যবহার। প্রথমেই যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে আলফা আলফা মাদার। এটি একবারে প্রাকৃতিক খাদ্যবর্ধক টনিক। এটি শিশুর ক্ষুধা জাগায়, হজম শক্তি বাড়ায় এবং ওজন বৃদ্ধিতে সাহায্য করে। যে বাচ্চারা খায় না তাদের জন্য এটি আশ্চর্য ফল দেয়। এটির ডোজ একদম সহজ, দিনে 2 বার 10 থেকে 15 ফোঁটা খাবারের আগে খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে ক্যালকেরিয়া ফস 6X। দাঁত ওঠার সময়, হাড় দুর্বল, শরীর শুকনো বা হালকা সর্দি কাশি থাকলে এটি অপরিহার্য। এটি শিশুর বৃদ্ধি ও শক্তি বাড়ায়। এটির ডোজ দিনে 3 বার 4টি ট্যাবলেট চুষে খেতে হবে, খাবার পর খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে ফেরামফস 6X। এটি রক্তের ঘাটতি দূর করে, মুখের রং ফেরায় এবং শরীরের শক্তি বাড়ায়। যে শিশুর মুখ ফ্যাকাশে সে এই ওষুধে দ্রুত রঙিন হয়ে ওঠে। ডোজ দিনে 2 বার 4টি করে ট্যাবলেট চুষে খেতে হবে, খাবার পর খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে নেটামিউর 6X। খিদে না লাগা, বারবার ঠান্ডা লাগা, চুপচাপ থাকা, বাচ্চাদের জন্য এটি দারুণ কার্যকর। এটির ডোজ দিনে 2 বার 4টি করে ট্যাবলেট চুষে খেতে হবে, খাবার পর খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে চায়না 30 বা চায়না মাদার টিংচার। দীর্ঘদিন দুর্বলতা, ক্লান্তি বা খাবারের পর ঘুম ঘুম ভাব থাকলে চায়না শরীরকে টনিকের মতো রিফ্রেশ করে। এটির ডোজ 1 থেকে 2 বার 10 ফোঁটা করে খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে সিনা 30। যেসব বাচ্চার কৃমি আছে বা খিদে কমে গেছে, কৃমির কারণে তারা এই ওষুধে উপকার পায়। এটির ডোজ রাতে ঘুমানোর আগে 5 ফোঁটা করে খেতে হবে। দর্শক, ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাস ঠিক না রাখলে ফল মিলবে না। তাই ঘরে তৈরি সুষম খাবারই বাচ্চার মূল শক্তির উৎস। সকালে দুধের সঙ্গে 1 চামচ খেজুরের গুড় বা মধু অ্যাড করে খাওয়াতে পারেন। দুপুরে ভাত, ডিম, মাছ, ডাল, সবজি এগুলো ঘুরিয়ে দিতে পারেন। এবং বিকেলে কলা, আপেল, পেয়ারা, পেঁপে, রাতে হালকা ভাত বা রুটির সঙ্গে ডিম ভাজি বা স্যুপ দিতে পারেন। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, জাঙ্ক ফুড, কোমল পানীয়, চিপস বা অতিরিক্ত মিষ্টি বন্ধ করুন। প্রতিদিন পর্যাপ্ত পানি খাওয়ান। এতে শিশুর হজম শক্তি ঠিক থাকবে, খাবারের আগ্রহ বাড়বে। দর্শক, এই ওষুধগুলো যদি নিয়মিত 3 থেকে 4 সপ্তাহ খাওয়ানো হয়, সঙ্গে ডায়েট মেনে চলা যায়, তাহলে শিশুর মুখের রং ফিরে আসবে, খিদে বাড়বে, শরীর সবল হবে এবং মনও প্রফুল্ল থাকবে। হোমিওপ্যাথির সবচেয়ে বড় সৌন্দর্য হলো এটি প্রাকৃতিক, নিরাপদ ও শিশুদের জন্য একদম পার্শ্ব প্রতিক্রিয়াহীন।
এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল নিরাময় হোমিও চেম্বার সাবস্ক্রাইব করুন, কারণ এখানে প্রতি সপ্তাহে পাচ্ছেন শিশু ও পরিবারের জন্য সবচেয়ে কার্যকর হোমিওপ্যাথিক পরামর্শ। আপনার সন্তান হোক শক্তিশালী, হাসি খুশি ও সুস্থ। এই শুভকামনায় আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।